বাড়িতে ডিম মাছ মাংস না থাকলে বানিয়ে নাও নিরামিষ অমলেট কারি, সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দারুণ স্বাদের এই নিরামিষ তরকারিটি করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল 2 চা চামচ পরিমাণ। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরেগুলো একটু চটপট করে ফোটার পর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কুচনো আদা, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 3টে কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে যোগ করে দিলাম টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো দিয়েছি। টমেটোটাকে একটু কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচের থেকে কম পরিমাণে মশলা যোগ করছি। একেবারে অল্প মশলায় তৈরি হবে, খেতে হবে অসাধারণ। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো বলতে একটু ভেঙে দিয়েছি, যাতে খাওয়ার সময় মুখে পড়ে, তাহলে খেতে ভালো লাগবে। মশলাটাকেও টমেটোর সাথে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ আলু। এখানে আমি বড় সাইজের 2টো সেদ্ধ আলু যোগ করেছি। মোটামুটি 5 থেকে 6 জন খেতে পারবে এইভাবে 2টো আলু দিলে। আপনারা সেই পরিমাণ বুঝে কম বেশি করে নিতে পারেন। আলুটাকে মশলার সাথে এভাবে খুন্তি দিয়ে একটু মেশাতে হবে, যাতে করে আলুর বড় বড় টুকরোগুলো একেবারেই না থাকে। আর ছোট 2-1 টুকরো থাকলে কোনো রকম অসুবিধা নাই, মুখে পড়লে খেতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম। লবণটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর আমি যোগ করে দিচ্ছি পনির। এখানে প্রায় 150 গ্রাম মতো পনির যোগ করে দিচ্ছি। আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন। চেষ্টা করবেন একটু গুঁড়ো করে দিতে, যাতে বড় বড় চাকা না থাকে, তাহলে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পনিরটাকে দেওয়ার পর আরও 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে করে পনিরটাও মশলার সাথে ভালোভাবে মিশে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের পুরটা তৈরি। আমরা এখানে একটা পুর তৈরি করলাম। এবার পুরটাকে একটা প্লেটে ঢেলে নেব আর একটু ঠান্ডা হতে দেব। এখানে আমি সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। আগে চিনিটা দিতে ভুলে গেছিলাম। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। চিনিটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার দেখুন, একটা থালায় নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল। এখানে আমি রুম টেম্পারেচারে নর্মাল জলই নিয়েছি। আর নিয়েছি পাঁপড়। এখানে দেখুন, একটা মিডিয়াম সাইজের পাঁপড় নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজের পাঁপড় নিতে পারেন। বড় পাঁপড়গুলো নিলে একটু টুকরো করে নিতে হবে, 2 টুকরো করে নিলেই চলবে। এবার পাঁপড়গুলোকে জাস্ট এভাবে একটু জলে চুবিয়ে নেব। খুব বেশি সময় চুবিয়ে রাখবো না। সাথে সাথে এই পাঁপড়গুলোকে তুলে এইভাবে একটা বড় পাত্রে ছড়িয়ে রাখবো। একটার উপরে একটা রাখবো না, তাহলে পাঁপড়গুলো একটার সঙ্গে একটা লেগে ছিঁড়ে যেতে পারে। এবার এক একটা করে পাঁপড় নিয়ে নেব আর এইভাবে পেতে পুরটাকে দেব। একসঙ্গে খুব বেশি পাঁপড় ভিজিয়ে রাখবেন না, মোটামুটি 2 থেকে 3টে ভিজিয়ে নেবেন। তারপর এক ব্যাচ তৈরি করলে যদি প্রয়োজন হয় আবার ভিজিয়ে নেবেন। ভিজিয়ে খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে পাঁপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তারপর দেখুন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। খুব সহজেই ভাঁজ হয়ে যাবে আর এইভাবে লেগেও যাবে। যেহেতু ভেজানো আছে, খুব সুন্দরভাবে লেগে যাবে। আর আপনারা যদি ভিজিয়ে অনেক সময় রাখতে চান, তাহলে কিন্তু এইভাবে ভাঁজ হওয়ার সময় ভেঙে বা ছিঁড়ে টুকরো হয়ে যাবে। আর
যদি কোনো রকমে এইভাবে না লাগে একটু আঙ্গুল দিয়ে জল দিয়ে এভাবে চেপে দেবেন, তাহলেই লেগে যাবে। আমি আরও একটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পাঁপড়টা ভিজে গেছে। এবার এভাবে পুর দিয়ে দেব। পুরের পরিমাণ আপনারা কতটা দেবেন সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। চাইলে আপনারা বড় সাইজেরও বানাতে পারেন, আবার চাইলে আরও ছোটও বানাতে পারেন, বা যেভাবে আমি বানাচ্ছি এগুলোকে টুকরো করে কেটেও রান্না করতে পারেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি যেহেতু মিডিয়াম সাইজের পাঁপড় নিয়েছি, এইভাবে ভাঁজ করে গোটাই আমি রান্নাটা করব। দেখুন এইভাবেই আমি এখানে 7টা বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। একটা পাঁপড়ও ছিঁড়েও যায়নি আর একটা টুকরোও হয়ে যায়নি। খুব সুন্দরভাবে সবগুলো তৈরি হয়েছে। এবার চলে আসলাম পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানেও আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেল খুব একটা বেশি প্রয়োজন হবে না, অল্প তেলেই রান্না হয়ে যাবে। এবার আমি এক একটা করে দিয়ে দেব নিরামিষ অমলেটগুলো, আর এইভাবে উল্টে ভেজে নেব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি 1 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবেন। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু পাঁপড়গুলো পুড়ে যাবে। দেওয়ার সাথে সাথেই উল্টে দিতে হবে, কেননা সাথে সাথে এটা ভাজা হয়ে যাবে একেবারে অল্প সময়ে। দেখুন দিয়েই আমি উল্টে দিয়েছি, উল্টো পিঠটাও ঠিক ভাজা হয়ে গেছে। এক ব্যাচ ভাজতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। প্রথম ব্যাচেরগুলো ভেজে তুলে নিলাম, দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচেরগুলো। তবে খুব বেশি পরিমাণে একবারে দেবেন না, যাতে একটার সাথে একটা লেগে যায়, তাহলে কিন্তু ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। ভাজার পর আর কোনো রকম চিন্তা নেই, তখন আর ভাঙবেও না, ছিঁড়বেও না। উল্টে পাল্টে সবগুলোই নিরামিষ অমলেট ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি। চাইলে আপনারা এইভাবে ভেজে শুধু খেতে পারেন, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারাও খুব পছন্দ করবে, কেননা এর মধ্যে রয়েছে আলু, পাঁপড় আর পনির। এটা হেলদি হওয়ার সাথে সাথে দারুণ টেস্টিও। সবকটা জিনিসই বাচ্চারাও খুব পছন্দ করবে, আর নিরামিষ দিনে তৈরি করলে বাচ্চারাও চেটেপুটে খাবে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। ভেজ অমলেটগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াতে আরও 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা টুকরো করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর যোগ করে দিলাম একটা মশলা। সেই মশলাটা আমি আগেই রেডি করে রেখেছি। 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একেবারে ঘরের বেসিক মশলা। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি প্রথমেই ভিজিয়ে রেখেছি, এতে করে মশলাটা ফুলবে আর কষানোর সময় পুড়ে যাওয়ারও ভয় থাকবে না। সেই মশলাটাই আমি এখানে যোগ করে দিলাম। এবার মশলাটাকে 1-1.5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এভাবে কষিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি একটা টমেটো। টমেটোর পরিবর্তে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে পুরো রান্নায় যতটা লবণ লাগবে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন, আর চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদ ভালো হবে। এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে টমেটোগুলো একেবারে গলে গিয়ে মশলার তেল ছেড়ে আসে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম, এতে করে খুব অল্প সময়ে সুন্দরভাবে মশলাটা কষানো হবে। ঢাকা দিয়ে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিলাম যে পুরটা আমি ভরেছি তার থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ রেখে দিয়েছি। এইভাবে মশলার সাথে মিশিয়ে নেব, এতে করে ঝোলটা একটু ঘন হবে। যেহেতু অল্প মশলায় তৈরি করছি, একটু এইভাবে আলুর পুর দিয়ে দিলে ঝোলটা ঘনও হবে আর এতে টেস্টও ভালো হবে। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব জল। এখানে যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে পারেন।
এখানে আমি ছোট 2 বাটি জল যোগ করছি। এটা খুব একটা বেশি পাতলা ঝোল হবে না, একটু ঘন টাইপের হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। কেননা ভেজ অমলেটগুলো দেওয়ার পর খুব বেশি সময় ফোটাবো না। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার যোগ করে দেব একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম, কেননা যখন অমলেটগুলো ঝোলটা টানবে তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে মিশবে। আর অমলেটগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। এবার মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা অমলেটগুলো। দেওয়ার পর জাস্ট 2 মিনিট ফোটাবো, খুব বেশি সময় ফোটাবো না, তাহলে ভেঙে যাবে। দেওয়ার সাথে সাথে এভাবে একটু উল্টে দেব, যাতে চারিদিকে ভালোভাবে ঝোলটা লাগে। এখানে ঢাকা দিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই, অল্প সময়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা পুরো অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। নিরামিষ দিনে যদি এইভাবে বানিয়ে নেন, না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি পাঁপড় দিয়ে বানিয়েছেন। আর ভেতরের পুরটাও খেতে ভীষণই টেস্টি হয়। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এই রকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।